এইটা জিহ্বা, এইটা টিথ, এইটা হেয়ার, এইটা এয়ার, এইটা নোজ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আমাদের শরীরের অঙ্গ সম্পর্কে জানবো ইংরেজিতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিশ্বজিৎ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acard.com/speak-এর সহজে ইংরেজিতে কথা বলি পঞ্চম ক্লাসে। চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা acard.com/speak-এ যাচ্ছি গুগল ক্রোম দিয়ে হচ্ছে acard.com/speak। এখান থেকে আমরা যাব হচ্ছে ইংলিশ, যেহেতু আমরা ইংরেজি ভাষা শিখছি। ওকে, এখান থেকে যাব হচ্ছে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে, ওকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি মানবদেহের বিভিন্ন অংশ, বাংলা টিউটোরিয়াল। ওকে, এখানে বলছে মানবদেহের প্রতিটি অংশের আলাদা কাজ রয়েছে। মানবদেহের প্রতিটি অংশের আলাদা কাজ রয়েছে। হ্যাঁ, আমাদের হাত দিয়ে আমরা ভাত খাই, পা দিয়ে আমরা কি করি, হাঁটি, ফুটবল খেলি, হাত দিয়ে আবার আমরা ভলিবলও খেলি, হ্যান্ডবলও খেলি, আবার মারামারিও করি। কখনো মারামারি করা যাবে না, মারামারি খুব খারাপ জিনিস। কারোর সাথে কখনো ফাইট করবেন না, একটা অনুরোধ করছি। এখন চোখ দিয়ে কী করি? চোখ দিয়ে আমরা দেখি। আমাদের তো চোখ, নাক, কান, গলা সবই তো মানব অঙ্গের অঙ্গ, মানব শরীরের অঙ্গ বলতে পারেন, মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। সুতরাং মুখ দিয়ে আমরা খাই, আবার মুখ দিয়ে আবার হাসি, চোখ দিয়েও হাসি, নাক দিয়ে নিঃশ্বাস নিই। চুল দিয়ে কী করি? চুল দিয়ে আমাদের স্টাইল দিই, যাতে আমাদের দেখে লোকের খুব ভালো লাগে। আর হাত দিয়ে ইশারা করি, তালি বাজায়, লেখি, অনেক কিছু। আমাদের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে মূলত আমরা কাজ করি। প্রত্যেকটা আঙ্গুল, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অবশ্যই কাজ রয়েছে। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। যদি আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যদি ইংরেজিতে জানতে পারি, তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো খুব সহজেই। কারণ কি, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন সে হয়তো তার মা বলে, বাবা বলে, দাদা, মাম্মা এরম বলতে থাকে। তারপরে সে তার শরীর সম্পর্কে জানে, তার কান চিনে, নাক চিনে, দাঁত চিনে, কখনো কখনো ভুটে পড়ে যায়, ইত্যাদি অনেক কিছুই করে। তা আমরা ঠিক বাচ্চাদের মতন শিখবো। আমরা যেভাবে বাংলা শিখেছি, আমরা বাংলার মতন ইংরেজি শিখবো। ঠিক আছে, আমরা কোনো প্রেশার নেব না, আমাদের এই গ্রামার শিখতে হবে, এই শিখতে হবে, ওই শিখতে হবে, আমরা এগুলো কিচ্ছু শিখবো না। আমরা একটা নেটিভ স্পিকার, একটা নেটিভ ইংলিশ স্পিকার যেভাবে ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে কথা শিখে, আমরা ঠিক সেইভাবেই শিখবো। আমরা হচ্ছে জন্মগ্রহণ করছি, ধরতে হবে যে আমরা বাইরের দেশে জন্মগ্রহণ করেছি, ধরতে হবে যে আমরা বাইরের দেশে জন্মগ্রহণ করেছি, আমরা এখন একটা বাচ্চা, আমরা বাচ্চার মতো ইংরেজি শিখবো। ঠিক আছে, তাহলে আমরা বাংলা যেভাবে কথা বলতে পারি, বাংলা যেভাবে আমাদের ভাবতে হয় না কথা বলার জন্য, ঠিক ইংরেজিতেও আমরা এই কাজটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি বুঝাতে পারছেন কী সিস্টেমে আমি আগাচ্ছি বা কী পদ্ধতিতে আমি সামনের দিকে যাচ্ছি। আশা করা যায় এই টিউটোরিয়াল বা এই কোর্সটা করার পরে কারো ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না কথা বলার। ঠিক আছে বন্ধুরা, আর ইংরেজি আমি সব কিছু করে দেবো, কোনো চিন্তা করতে হবে না। জাস্ট আমার সাথে থাকতে হবে, আমাদের acard.com-এর সাথে থাকতে হবে। acard.com-এর সাথে যদি আপনারা থাকেন, তাহলে ধরে নেবেন যে আপনারা কখনোই পিছিয়ে পড়বেন না, সব সময় আপনারা এগিয়ে থাকবেন। আর আপনাদের এগিয়ে রাখার জন্য যা কিছু করা দরকার acard.com করবে। যেটুকু করা দরকার, আপনাদের ফিটেস্ট, ফ্যাশনেস্ট, স্টাইলিশ যা করা দরকার, একটা উন্নত মানুষ করার জন্য যা করা দরকার সব কিছু acard.com আপনাদের করবে। এইটুকু গ্যারান্টি acard.com নিচ্ছে। জাস্ট acard.com-কে ফলো করেন, অনুসরণ করেন, দেখবেন আপনাদের জীবনটা সত্যি সত্যি বদলে গেছে। ওকে, এখন আমরা যাই। এখন কোথায় যাচ্ছি? ওকে, এখন যাচ্ছি আমরা হচ্ছে এখন
গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে মজারভাবে শিখবো। তাহলে মানবদেহের প্রতিটি অংশের আলাদা কাজ রয়েছে। আজ আমরা দেহের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে মজারভাবে শিখবো। একটা স্মাইল দিয়েছে, ওহ স্মাইলটা সেই রকম হয়েছে। এখন এইটা কি, এইটা কি, এইটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে ব্রেন। আমাদের ব্রেন কিন্তু মাথার মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে নাকি তোমার মাথার মধ্যে কিন্তু ব্রেন রয়েছে, তাই না? ওকে, এখন আমরা এই প্রথম থেকে শুরু। ব্রেন হচ্ছে এই যে মাথার মধ্যে ব্রেন রয়েছে, আর এই পুরোটা এই যে পুরোটা রয়েছে আমাদের, এই পুরোটা হচ্ছে আমাদের হেড। এই যে হেড, এই হেড মানে মাথা, হেড মানে মাথা। তাহলে আমাদের এই পুরোটা ধরে হচ্ছে, সব কিছু ধরে হচ্ছে হেড মানে মাথা, হেড মানে মাথা, ACAD হেড, হেড মানে মাথা, ঠিক আছে? তারপরে তারপরে হেডের পরে কি রয়েছে, হেডের পরে রয়েছে হচ্ছে ব্রেন। আমাদের হেডের মধ্যেই তো আমাদের মাঝখানেই তো মাথা রয়েছে, আমাদের গুলির মধ্যে কিন্তু ব্রেন রয়েছে। ব্রেনটা হচ্ছে, ব্রেন কি, ব্রেন হচ্ছে আমাদের ব্রেন। এখানে ব্রেন সম্বন্ধে কি বলেছে, ব্রেন হচ্ছে মস্তিষ্ক, ব্রেন অর্থ হচ্ছে মস্তিষ্ক, ব্রেন অর্থ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক আমাদের বুদ্ধির কারখানা, মস্তিষ্ক আমাদের বুদ্ধির কারখানা। তবে বেশি পড়াশোনা করলে ব্রেন বলে দয়া করে আমাকে একটু বিশ্রাম দাও। তবে মস্তিষ্ক আমাদের বুদ্ধির কারখানা, তবে বেশি পড়াশোনা করলে ব্রেন বলে বাবা দয়া করে আমাকে একটু বিশ্রাম দাও, আমি আর পারছি না, ঠিক আছে? ওকে, আমরা বলছি না না তোকে পারতেই হবে, তোকে পারতেই হবে, ব্রেন বলছে না না আমি আর পারবো না, দেখবেন তারপরে আপনার ঘুম পেয়ে যাচ্ছে। আর ওই সময় যদি হাঁটাহাঁটি করেন দেখবেন ব্রেন বলবে না ওকে ঠিক আছে আমি হাঁটাহাঁটি করবো না, আমি পড়বো। এই জন্য দেখবেন হাঁটাহাঁটি করলে আমরা আবার কাজ করতে পারি, পড়তে পারি, ঠিক আছে? আবার যখন অনেক ঘুম পাবে, যখন আপনি বই হাতে করে নিয়ে হাঁটবেন আর পড়বেন, দেখবেন আপনার ঘুম পাবে না, ঠিক আছে? ব্রেন যখন ক্লান্ত হয়ে যায় তখন আমাদের ঘুম পাড়িয়ে দেয়, আর যখন আমাদের ঘুম পাড়িয়ে দেয় তখন আমাদের ব্রেন আর কোনো কাজ করতে হয় না। ব্রেন খুব চালাক, আমাদের সাথে চালাকি করে, ঠিক আছে? তো ব্রেন আমরা জানলাম। তাহলে আমাদের ব্রেন হচ্ছে মস্তিষ্ক, ব্রেন হচ্ছে মস্তিষ্ক, আর এটা কী করে বুদ্ধির কারখানা বলতে পারি, ব্রেনকে আমরা বলতে পারি ব্রেন হচ্ছে, ব্রেন অর্থ মস্তিষ্ক, মস্তিষ্ক আমাদের বুদ্ধির কারখানা, মস্তিষ্ক আমাদের বুদ্ধির কারখানা। তাই বেশি পড়াশোনা করলে ব্রেন বলে দয়া করে আমাকে একটু বিশ্রাম দাও। ওকে, ঠিক আছে? তারপরে আমাদের হেড মানে মাথা, না? মাথা আমাদের কি বলে, হেড ওকে, হেড বলতেছে, হেড অর্থ মাথা। মাথা দিয়ে আমরা চিন্তা করি, মাথা দিয়ে আমরা কি করি, মাথা দিয়ে আমরা চিন্তা করি। আর বেশি চাপ দিলে মাথা বলে মাথা গরম হইতেছে, তাহলে মাথা দিয়ে আমরা চিন্তা করি। আর বেশি চাপ দিলে মাথা বলে মাথা গরম হইতেছে। দেখবেন যে আপনার কাছে যখন কেউ একটা উল্টাপাল্টা কথা বলে, যখন উল্টাপাল্টা কথা বলে, এই তোকে আমি দেখে নেব, এই তুই এটা করেছিস, তুই ওটা করেছিস, তখন আপনি কিন্তু রেগে যান। কেন রেগে যান? কারণ আপনার ব্রেন ওই বলছে, তখন আপনার মাথায় চাপ পড়ছে, হেডে চাপ পড়তেছে, আর তখন মাথা বলছে, আপনি বলতেছেন আপনার মাথা বলতেছে মাথা গরম হইতেছে, কিন্তু মাথা গরম হইতেছে, ঠিক আছে? ওই সে আপনার মাথা ঠান্ডা করার জন্য কী করতে পারেন বলেন তো? এই এক বালতি পানি নিয়ে মাথায় ঢেলে দেবেন, দেখবেন পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? দেখবেন তখন কোনো রাগ হবে, ঘরে ঝগড়া হবে, বা যার সাথে ঝগড়া হবে, জাস্ট বাথরুমে যেয়ে এক বালতি পানি ঢেলে দেবেন মাথায়, একেবারে সব ঠান্ডা হয়ে যাবে। ওকে, খুব ভালো একটা বুদ্ধি দিলাম, এর জন্য কিন্তু একটা লাইক দেবেন ভিডিওতে। ওকে, তাহলে হেড গেল, ব্রেন গেল, না? এইটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে হেড, আর এইটা হচ্ছে মাঝখানে আমাদের কিলো আমাদের এই ভিতরে থাকে, আমাদের মস্তিষ্ক থাকে, ব্রেন থাকে হচ্ছে মাথার মধ্যে, ঠিক আছে? হেয়ার মানে চুল, না? হেয়ার মানে চুল সম্বন্ধে কি বলেছে একটু দেখি। হেয়ার অর্থ চুল সম্বন্ধে বলছে হচ্ছে চুল আমাদের সৌন্দর্য বাড়ায়, তবে বাতাসে চুল উড়লে বলে আমাকে একটু ঠিক করে দাও। চুল আমাদের সৌন্দর্য বাড়ায়, হেয়ার অর্থ চুল আমাদের সৌন্দর্য বাড়ায়। এই যে হচ্ছে আমাদের হেয়ার হে 29 আকার র, হেয়ার অর্থ চুল
চুল আমাদের সৌন্দর্য বাড়ায়, তবে বাতাসে চুল উড়লে চুল বলে আমাকে একটু ঠিক করে দাও, ঠিক আছে। ওকে, তাহলে দেখবো যখন বাতাসে আমরা খুব স্টাইল বিভিন্ন পার্টিতে যাই, কিন্তু যখন আমরা জেল ইউজ করি না, ঠিক আছে, তখন আমরা স্টাইল দিয়ে ছেলেরা কিন্তু পার্টিতে যাই, যদি যাই তখন দেখা গেলো এই দিক দিয়ে ওই দিকে বাতাস চলে আসলে পর আমাদের চুলটা কিন্তু আওলায় যায়, তখন আমাদের মাথায় বলে যে আমার চুলটা একটু আশ্রয় দাও, ঠিক আছে, তাহলে সুন্দর লাগে দেখতে। আর মেয়েরা তো এদের চুল সবসময় সেট থাকে, এদের সমস্যা হয় না। আর যদি কারণ তারা ক্লিপ দিয়ে আসে, এই কারণে সমস্যা হয় না, তাদের চুল অলওয়েজ ফিট, ঠিক আছে, তারা হচ্ছে কুইন, ঠিক আছে, বুঝতে পারছেন। ওকে, এখন হেয়ার গেল, হেয়ারের পরে আসে আইব্রো। আইব্রো অর্থ কি আছে? আইব্রো অর্থ আইব্রো অর্থ হচ্ছে ভুরু। ভুরু আমাদের ভুরু আছে না, এই যে ভুরু, এইটাকে বলে আইব্রো, ঠিক আছে, আইব্রো। ভুরু আমাদের চোখের সৌন্দর্য বাড়ায়। আর কেউ ভুরু তুলে তাকালে বলে কি ব্যাপার, এত অবাক কেন? ভুরু আমাদের চোখের সৌন্দর্য বাড়ায়। এই যে আমাদের যে ভুরুটা রয়েছে, এইটা হচ্ছে আমাদের ভুরু, এটা হচ্ছে আমাদের সৌন্দর্য বাড়ায়। ওকে, আইব্রো হচ্ছে আমাদের ভুরু আমাদের চোখের সৌন্দর্য বাড়ায়। আর কেউ ভুরু তুলে তাকালে বলে কি ব্যাপার, এত অবাক কেন? কারণ কেউ ভুরু তুলে তাকালে বলে কি ব্যাপার, এত অবাক কেন? আমরা এরকম ভুরু তুলে তাকাই, বলি কিরে, আমরা কেউ যদি আমাদের দিকে এভাবে তাকায়, আমরা বলি কিরে এত অবাক কেন, বা আমরাও তো এরকম বলি কিরে এত অবাক কেন, তাই না? আর কেউ ভুরু তুলে তাকিয়ে বলে কি ব্যাপার, কি ব্যাপার, এত অবাক কেন, ঠিক আছে, ভুরু তুলে তাকিয়ে বলে কি ব্যাপার, এত অবাক কেন। আর আমরা তো বলি কি ব্যাপার, এত অবাক কেন, আমাদের ভুরু কিন্তু উপরে উঠে যায়, কি ব্যাপার, এত অবাক কেন। আর কেউ ভুরু তুলে বলে কি ব্যাপার, এত অবাক কেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আইব্রো হয়ে গেল। আই মানে চোখ, এখানে আমাদের আছে আই অর্থ চোখ। আমরা চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখি। এই যে আমাদের পৃথিবীটা এত সুন্দর, চারিদিকে সুন্দর গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, মাছ, ছাগল, ভেড়া, সবকিছু সুন্দর। আমরা তো চোখ দিয়ে সৌন্দর্য উপভোগ করি না, রাস্তায় যে কুইনগুলো যায় তাদের দেখি, কখনো কখনো আমরা বা যে গার্লস স্কুলের সামনে যে দাঁড়াই থাকি কুইন দেখার জন্যে, অনেকেই দেখে, এটা অস্বাভাবিক কিছু, স্বাভাবিক। তবে ছাত্র জীবনে এটা না করাই ভালো, কারণ কি, ছাত্র জীবন হচ্ছে অধ্যবসায়ের সময়, পড়াশোনায় মন দিতে হবে। এই সময়টা ফাঁকিবাজি করলে জীবনে কিন্তু অনেক পস্তাতে হবে। তাই এই সময়টা ভালোভাবে ব্যবহার করা উচিত, তাহলে জীবনে অনেক উন্নতি করা যাবে। আর যারা এখন থেকে পড়াশোনা করছে, ইন্টার পড়ছে বা অনার্স পড়তেছে, এই অনার্স পড়া অবস্থায় কেউ যদি পিসিএস বা চাকরির জন্য পড়াশোনা শুরু করে দেয় পড়াশোনার পাশাপাশি, তাহলে কিন্তু সে নিশ্চিন্তে একটা ভালো চাকরি পাবে, সরকারি হোক বেসরকারি হোক, সে অবশ্যই পাবে। কেউ যদি ব্যবসা করতে চায় ব্যবসা করবে, তবে কিন্তু আমার একটাই অনুরোধ, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা উচিত, ভবিষ্যতের কিছু একটা ব্যবস্থা করা উচিত। কেউ যদি ভবিষ্যৎ নিয়ে এখন থেকে ভাবে, কেউ যদি বলে আমি চাকরি করবো, পড়াশোনা করবে, কেউ যদি বলে যে আমি ব্যবসা করবো, ব্যবসা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে, পড়াশোনা পাশাপাশি করতে হবে, ঠিক আছে, তাহলে জীবনে উন্নতি কেউ ধরে রাখতে পারবে না। কেউ যদি বলে আমি 4টা বছর শুধু পড়াশোনাই করব, কেউ গ্যারান্টি দিতে পারবে না সে ভালো চাকরি পাবে কি পাবে না। কারণ কি, পড়াশোনা শেষ করেও কিন্তু চাকরির জন্য পড়াশোনা করতে হয়, তারপরে কিন্তু চাকরির পরীক্ষা দিতে হয়, তারপরে কিন্তু চাকরি
পায়, কেউ পায় না। তাই কেউ যদি অনার্স লেভেলের থেকে বা বিপিএল লেভেল থেকে চাকরির জন্য পড়াশোনা শুরু করে দেয়, সে ভালো কিছু একটা করবেই। এটা কিন্তু অনেকে বলে না, আর কেউ গোপনে গোপনে করে। সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আয়। আয় দিয়ে আমরা সুন্দর পৃথিবী দেখি। আয়, আয়ের পরে আছে, আয়ের পরে কি আছে? ইয়ার। আয়ের পরে আছে ইয়ার। ইয়ার 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 এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ AIR, এয়ার অর্থ বাতাস। আর ইয়ার, ইয়ার অর্থ কান, ইয়ার অর্থ কান। কান দিয়ে আমরা শুনি, গান। চামাক চাল্লো চামাক চাল্লো গান আছে না, এই ধরনের গান। আমরা তো স্পেশাল, আমরা সবসময় গানের পাগল। ছেলে আমার বড় হবে, সে যে বসে আছে একা একা, কত গান আমরা শুনি। আমরা যদি কান যদি না থাকতো শুনতে পারতাম না। ঠিক আছে, তাহলে এখানে আয়ের কথা কি বলেছিল? আমরা চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখি, আর কেউ যদি মিথ্যা বলে, আমরা চোখ বড় বড় করে বলি তুই মিথ্যা বলছিস। তাহলে আমরা, আর কেউ যদি মিথ্যা বলে, আমরা চোখ বড় বড় করে বলি, আমরা চোখ বড় বড় বলি, নাই তুই মিথ্যা কথা কেন বলছিস। না, এই জনি জনি ইয়েস পাপ্পা ইটিং সুগার নো পাপ্পা গল্পটা শুনেছেন না অনেকে হয়তো? এইটা একটা রাইম, অনেকে হয়তো শুনছে, অনেকে তো শুনে নাই। জনি জনি ইয়েস পাপ্পা করে কি, অনেক চিনি খায়, চিনি খায়। এখন চিনি খাওয়া অবস্থায় এখন ওর পাপ্পারে জিজ্ঞেস করতেছে, যে বলছে জনি জনি, তার জনি বলতেছে ইয়েস পাপ্পা। ওর পাপ্পারে বলতেছে, বাবা বলতেছে ইটিং সুগার, জনি বলতেছে নো পাপ্পা। তারপরে জনির বাবা বলতেছে যে ওপেন ইউর মাউথ, জনির বাবা বলতেছে ওপেন ইউর মাউথ, জনি বলতেছে ওপেন মাউথ, ওপেন করে মানে মুখ ওপেন করে বলতে হা 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 হা, চিনি দেখাচ্ছে। তারপর জনির বাবা বলছে এই তুই এটা করলি কেন, মিথ্যা কথা কেন বললি, চোখ বড় বড় করে বলতেছে। ঠিক আছে, তাহলে কি বলছে? আর কেউ যদি মিথ্যা বলে, আমরা চোখ বড় বড় করে বলি তুই মিথ্যা বলছিস, তুই মিথ্যা বলছিস, মিথ্যা বললি কেন। ঠিক আছে, আমরা বলি না। তারপর হচ্ছে এয়ার, এইটা হচ্ছে আমাদের এয়ার। এয়ার এইটা হচ্ছে আমরা কান দিয়ে হচ্ছে শুনি। আমাদের স্যাররা তো অনেক সময় কান ধরে এমন টানা টানতো, কানটা আমাদের ছিঁড়েই যেত। তারপর কীভাবে যেন আবার জোড়া লেগে যায়, একমাত্র বিধাতাই জানে। ওকে, এখন এই হচ্ছে এয়ার, এটা হচ্ছে ইয়ার। ইয়ার অর্থ কান না। এখন ইয়ার, ইয়ার অর্থ কান, ইয়ার অর্থ কান। আমরা কান দিয়ে শুনি, আমরা কান দিয়ে শুনি। আর কেউ কান ফাটা আওয়াজ করলেই কান বলে ভাই দয়া করে শান্ত হও। আমরা কী করি? আমরা কান দিয়ে শুনি। আর কেউ যদি জোরে চিল্লায় এই তোকে 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 তোকে, অনেকে চিল্লাই কিন্তু জোরে, এই তুই এটা করলি কেন। আর যখন এইগুলো বলে, তো আর কেউ কান ফাটা আওয়াজ করলি, কান ফাটা এই তুই এটা করলি কেন, তখন কান বলে ভাই দয়া করে শান্ত হও। আর তখন আমাদের কান বলে ভাই দয়া করে শান্ত। কান আমাদের, আমরা তো কান তো বলতে পারে না, কান আমাদের সিগন্যাল দেয় মাথায়, মস্তিষ্কে। তার মস্তিষ্ক তখন আমাদের মুখে সিগন্যাল দেয় বা সংকেত দেয় তুই বল থামতে। তাহলে আমাদের কিন্তু কানই বলতেছে দয়া করে শান্ত হও বাবা, দয়া করে শান্ত হও। ওকে, তারপরে যাই। তারপর হচ্ছে নোস, তারপর হচ্ছে নোস। নোস 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 হচ্ছে নাক। আমরা যখন দেখি নোস সম্বন্ধে ওরা কী বলেছে একটু শুনি। নোজ, নোজ অর্থ নাক, নোজ অর্থ নাক, নয় করে নোজ, নোস নোস নোস, নোজ অর্থ নাক। নাক দিয়ে আমরা ঘিরান নিই, নাক দিয়ে আমরা ঘিরান নিই, নাক দিয়ে আমরা ঘিরান নিই। আমরা কিন্তু ডাস্টবিনেরও ঘিরান নিই, আর সেন্টেরও ঘিরান নিই, আর ফুলেরও ঘিরান নিই। ঠিক আছে, এখন কেউ যদি বেশি ঘ্রাণ পায়, কেউ যদি বেশি ঘ্রাণ পায়, নাক বলে ইস এত সুগন্ধি, এত সুগন্ধি। কেউ যদি ভালো একটা ঘ্রাণ পায় তখন ইস এত সুগন্ধি, সুগন্ধি বলে ইস, কেমন একটা ফিলিং না, ফিলিং, সুগন্ধি। তারপরে হচ্ছে নোস, নোসের পরে হয়েছে মাউথ, নোসের পরে হচ্ছে মাউথ। মাউথ মানে মুখ, মাউথ মানে মুখ। এই যে মুখ, আর মুখ দিয়ে খাওয়া দাওয়া করি, মুখ দিয়ে আমরা খাওয়া দাওয়া করি না। মাউথ, মাউথ হতো মুখ, মুখ দিয়ে আমরা খাই আর কথা বলি, মুখ দিয়ে আমরা খাই আর কথা বলি, মুখ দিয়ে আমরা খাই আর কথা বলি। এর বেশি করতে পারি কিছু, কিছু করতে পারি, মুখ দিয়ে খাবো তাই কথা বলবো। আর বেশি কথা বললে মুখ বলে ভাই একটু বিশ্রাম দাও। আমরা যখন বেশি কথা বলতে পারবো, বেশি কথা বলতে পারি না, তখন আমাদের মুখই বলে ভাই একটু বিশ্রাম দাও। আমাদের বলবো আমাদের একটু বিশ্রাম দাও, বা একটু বিশ্রাম দাও, আমি আর কথা বলতে পারছি না। আমার কিন্তু বিশ্রাম চাচ্ছে, কিন্তু আমার যেহেতু তোমাদের বোঝাতে হবে, আপনাদের বোঝাতে হবে, সেহেতু আমাকে একটু কথা বলতেই হবে। একটু মুখ একটু শান্ত, তোমাকে একটু করে বিশ্রাম দিচ্ছি।
এবার এবার হচ্ছে এবার হচ্ছে এইটা হচ্ছে আমাদের টিথ। এইটা হচ্ছে আমাদের টিথ। টিথ মানে দাঁত, টিথ মানে আমাদের দাঁত, টিথ মানে আমাদের দাঁত, ঠিক আছে, টিথ আমাদের দাঁত। ওকে, টিথ, টিথ অর্থ দাঁত, টিথ অর্থ দাঁত। দাঁত দিয়ে আমরা খাবার চিবাই, দাঁত দিয়ে আমরা খাবার চিবাই। কেউ যদি বেশি চকলেট খায়, কেউ যদি বেশি চকলেট খায়, দাঁত বলে দাঁত ব্রাশ কর, নইলে আমার খবর আছে। তাহলে কি বলে, দাঁত দিয়ে আমরা খাবার চিবাই, দাঁত দিয়ে আমরা খাবার চিবাই। ও ও ও ও ওকে। কেউ যদি বেশি চকলেট খায়, কেউ যদি বেশি চকলেট খায়, দাঁত বলে দাঁত ব্রাশ কর, দাঁত বলে দাঁত ব্রাশ কর, নইলে আমার খবর আছে। কারণ দাঁত যদি ব্রাশ না করি, দাঁত কিন্তু পোকায় যাবে, পোকায় খেয়ে ফেলবে, ফেলবেই। তখন কিন্তু ডাক্তার খেতে যাবে দাঁত তোলার জন্য, তখন তো আর এক সমস্যা। তাই দাঁত মাজতে হবে, 3 বেলা খেয়ে 3 বেলায় দাঁত মাজতে হবে। 2 মিনিট, এর বেশি মাজা যাবে না, হালকাভাবে, ঠিক আছে। উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, ভিতরে এবার টান দিতে হবে, আর এই থেকে উপর থেকে নিচে নামাইতে হবে। সুতরাং ওকে, ওকে বুঝাচ্ছি, ঠিক আছে। আমাদের দাঁত ব্রাশ করা হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার টিটের পরে আমরা কোথায় যাব? এবার আমরা যাব হচ্ছে টাং। এবার আমরা টিটের পরে যাব টাং। টাং, এই যে হচ্ছে আমাদের টাং। টাং মানে টাং, টাং মানে জিহ্বা, টাং মানে জিহ্বা, টাং মানে জিহ্বা। আমরা তো এগুলো সব বাংলা জানি, ইংরেজি জানি না। আমাদের এটা হচ্ছে, এটা কি দাঁত, দাঁত না, এটা হচ্ছে টিথ। এটা কি চোখ, এটা হচ্ছে আই। ঠিক, আমাদের এইভাবে এখন থেকে প্রতিদিন অভ্যাস করতে বলতে হবে। আমরা আর বাংলা বলবো না, এখন থেকে আমরা বাংলা বলবো না, আমরা বলবো হেড। হেড ব্যথা, হেড ব্যথা, আমরা মাথা ব্যথা বলবো না, আমরা বলবো হেড ব্যথা, হেড ব্যথা। তারপর মস্তিষ্ক কাজ করতে বলবো না, ব্রেন কাজ করতেছে না, ব্রেন কাজ করতেছে না, আমাদের এইভাবে বলতে হবে, ঠিক আছে। আমাদের চোখে যদি ময়লা যায়, আমরা বলবো আয়ে ময়লা গেছে, আয়ে ময়লা গেছে। চোখে ময়লা বলবো না, আমরা বলবো আয়ে ময়লা গেছে, আয়ে ময়লা গেছে, এখন থেকে, ঠিক আছে। এরপর আমরা আস্তে আস্তে সেন্টেন্স গঠন করবো, তখন এটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তারপর বলবো ইয়ার, কানে শুনি না, বলবো ইয়ারে শুনি না, ইয়ারে শুনি না। কানে শুনি না বলবো না, ইয়ারে শুনি না, আমরা কানে শুনি না। নোস, নোসে বলবো হচ্ছে নাক, নাক দিয়ে কি একটা বাজে গন্ধ আসতেছে নাকে, কি একটা বাজে গন্ধ সে আসছে না নাকে, তাই না বলে বলবো কি একটা বাজে গন্ধ আসতেছে নোসে, কি একটা বাজে গন্ধ আসতেছে নোসে, ঠিক আছে। টিথ, দাঁত দিয়ে ভালো করে চাবা, দাঁত দিয়ে ভালো করে চাবা না বলবো, বলবো টিথ দিয়ে ভালো করে চাবা, টিথ দিয়ে ভালো করে চাবা, ঠিক আছে, টিথ দিয়ে ভালো করে চাবা, আমরা এইটা বলবো। এখন টাং, জিহ্বায় কত জিহ্বা দিয়ে স্বাদটা কেমন, তুই বলে এইটা তো জিহ্বা দিয়ে একটু টেস্ট নেই, বা কেউ একটা চকলেট কাউকে দিয়ে যদি বলে জিহ্বা দিয়ে একটু টেস্ট করে বলতো চকলেটটা কেমন, তখন ওইটা না বলে বলতে হবে টাং দিয়ে একটু টেস্ট করে বলতো জিনিসটা কেমন, টাং দিয়ে একটু জিনিসটা টেস্ট করে বলতো কেমন, টাং দিয়ে একটু জিনিসটা টেস্ট করে দেখতো কেমন, ঠিক আছে, এভাবে বলতে হবে। সব কিছুর মধ্যে বাংলিশ করে তো, বাংলা প্লাস ইংলিশ, বাংলা প্লাস ইংলিশ করে আমরা আস্তে আস্তে ইংরেজি শিখবো। তারপর পুরোপুরি আমরা ইংরেজিতে চলে যাবো, তারপর আমরা পুরোপুরি ইংরেজিতে চলে যাবো, ঠিক আছে। ওকে, এইভাবে আমরা যত ভাষা, এইভাবে যত ভাষা আছে আমরা সব এইভাবে শিখবো। আমরা যদি কোরিয়ান ভাষা ঠিক এইভাবে শিখবো, কোরিয়ান ভাষা এইভাবে শিখবো, সাউথ কোরিয়া, কোরিয়ান, জাপানিজ ভাষা এইভাবে শিখবো, স্প্যানিশ ভাষা এইভাবে শিখবো, জার্মানি ভাষা, সব সব কিছু আমরা এইভাবে শিখবো। যত রকমের ভাষা একটা বাচ্চার মতন শিখবো, যাতে আমাদের কখনো গ্রামার বই এইসব না পড়তে হয়, ঠিক আছে। যারা জার্মানিতে জন্মগ্রহণ করে তারা কি জার্মানিতে কথা বলার জন্য জার্মানি গ্রামার পড়ে? পড়ে না। আমরা বাংলা শিখছি, আমরা কি গ্রামার পড়ছি? পড়ি নাই। যারা ইংলিশ তারা কি গ্রামার পড়ছে? পড়ে নাই, কেউ পড়ে নাই। তাহলে আমরা কেন পড়বো? আমরা পড়বো না, আমরা গ্রামার পড়বো না, পড়বো না, পড়বো না। আমাদের গ্রামার দরকার নেই, আমরা কথা বলবো, ওদের মতন কথা বলবো, ঠিক আছে। এখন এখন আমরা কোথায় যাব? এখন আমরা বলছি, আমরা এখন নোজ চলে গেছে, মাউথ চলে গেছে, টিথ গেছে। এবার এই যে আমাদের এইটা কি, আমরা এটা কি কাঁধ না, এটাকে কাঁধ, শোল্ডার, শোল্ডার, কাঁধ মানে শোল্ডার, শোল্ডার মানে কাঁধ, শোল্ডার মানে কাঁধ। শোল্ডার সম্বন্ধে কি বলছে দেখি আমাদের, শোল্ডার সম্বন্ধে কিছু বলে নাই। এই শোল্ডার অর্থ কাঁধ, শোল্ডার অর্থ কাঁধ,
শোল্ডার 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 অর্থ কাঁধ। কাঁধ দিয়ে ব্যাগ বহন করি। স্কুলে ব্যাগ তো আমরা নিয়ে যাই, আমাদের তো কষ্ট হয়, বাবা মা আমাদের ছোটোবেলায় এত ব্যাগ দিছে, কাঁধে এত বড় ব্যাগ ঝোলা হেবি কষ্ট হইতো। এখন মনে পড়ে যে কী কষ্ট করছে ওই সময়। পরে যখন কলেজে উঠতে পারে ফ্যাশন গিয়ে আমাদের আমাদের ফ্যাশনের অভাব নাই। একটা ব্যাগ নিছি এইভাবে, একটা ওই যে মেয়েদের ব্যাগের মতো একটা ব্যাগ নিতাম, ওই ব্যাগ নিয়ে চলে যেতাম। তবে স্কুল লাইফটা ভালো, কলেজ লাইফটা স্কুল লাইফটাই কিন্তু সবথেকে ভালো। তা এখন কাঁধ দিয়ে ব্যাগ বহন করি, আর বেশি চাপ দিলে কাঁধ বলে ভাই হালকা কর, ভাই হালকা কর। মনে পড়ে অনেক কষ্ট হতো তখন আমাদের আমাদের কাঁধটাই বলতো আমাদের একটু একটু বই খাতা কমা, আর নিতে পারতেছি না বা হাতে করে নে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা কাঁধ, শোল্ডার। শোল্ডারের পরে টাং তো গেল, এবার হচ্ছে ব্যাক। ব্যাক মানে পিঠ, ব্যাক মানে পিঠ। ব্যাক ব্যাক মানে ব্যাক অর্থ পিঠ, ব্যাক অর্থ পিঠ। পিঠ পিঠ দিয়ে ভর রাখি, পিঠ দিয়ে ভর রাখি। আমরা পিঠ দিয়ে ভর রাখি না, আমরা এই যে আমার চেয়ারে যে বসছি, এই যে আমি চেয়ারে যে বসছি, ভর রাখছি না, পিঠ দিয়ে, পিঠ দিয়ে আমরা ভর রাখি, পিঠ দিয়ে ভর রাখি। কেউ বেশি ব্যাগ বহন করলে পিঠ বলে চাপ কমাও, কেউ কেউ বেশি ব্যাগ বহন করলে পিঠ বলে চাপ কমাও। আমরা তখন অনেক কিছু, আমরা যদি পুরো 3-4টা গ্যাসের সিলিন্ডার বা চালের বস্তা নিয়ে যদি আমরা আস্তে আস্তে হাঁটি পিঠে করে, তখন পিঠ বলে চাপ কমাও না নিতে পারলে, ঠিক আছে। তাহলে কেউ 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 বেশি ব্যাগ বহন করলে বলে এ ভাই পিঠ থেকে একটু জিনিস কমা, বলে না, বলে আমাদের পিঠই বলে আমাদেরকে, তখন আমরা জিনিস কমাই দিই, ঠিক আছে। ওকে, ব্যাগ মানে পিঠ। এবার হচ্ছে হাট। হাটটা কিন্তু আমাদের বাম দিকে থাকে। যারা হাটের কথা মনে পড়লে, দুইটা হাট যখন এক হয়ে যায় দিলটা পুরো টই টই হয়ে যায় না। হাট হাট মানে, হাট মানে কি, হাট হৃদয়, হৃদয়, হাট মানে হৃদয়। কারো যদি বুকের বাম পাশে ব্যথা করে, বুকের বাম পাশে ব্যথা করে, বুঝতে হবে ব্যথাটা যদি নড়াচড়া না করে, ব্যথাটা যদি নড়াচড়া না করে ওইখানেই যদি থাকে অনেক সময় ধরে, বুঝতে হবে এটা হার্টের ব্যথা, বুঝতে হবে এটা হার্টের ব্যথা। একটু ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর কারো যদি ঘরে কারো কখনো যদি হার্ট অ্যাটাক হয়, ঘরে কারো যদি কখনো হার্ট অ্যাটাক হয়, তখনই তৎক্ষণাৎ তার জিহ্বার নিচে শুকনা ঝালের এক চিমটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে তার ক্ষতির পরিমাণ অনেকটা কমে যাবে। এটা কিন্তু ডাক্তারের কথা, এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা, আমি সেটা বললাম। ধরেন আপনাদের ঘরে কারো হার্ট অ্যাটাক হয়েছে, আপনার বাবার, মার, ভাইয়ের, বোনের, ওয়াইফ, বিভিন্ন লোকের হতে পারে। যদি মনে করেন যে হার্ট অ্যাটাক, কথা বলতে পারতেছে না ব্যক্তি, হাত দেবে তুলতে পারছে না, হাসতে পারতেছে না, এটা হার্ট অ্যাটাকের লক্ষণ, ঠিক আছে। ঘামতেছে, সাথে সাথে ওই মুহূর্তে তার মুখে ঘরে যেখানে পাবেন এক চিমটা ঝালের গুঁড়া ঠোঁটের নিচে দিয়ে দেবেন, ঠোঁটের নিচে আর জিহ্বার নিচে, ঠোঁট আর জিহ্বার নিচে দিয়ে দেবেন। জিহ্বার নিচে দিয়ে দিলে তার শরীর ঘামা শুরু হবে, এবং তার শরীরে যেখানে যেখানে ব্লাড ক্লট হয়েছে, মানে হার্ট অ্যাটাক বা যে হার্ট অ্যাটাকগুলো হয়, তো ব্লাডটা যখন জমে যায় তখন চলাচল করতে পারে না। শিরাতে যখন রক্ত চলাচল করতে পারে না, তখনই কিন্তু হার্ট অ্যাটাকটা হয়। তখনই কিন্তু যখন চলাচল করতে পারে না, তখন কিন্তু ক্ষতি হওয়া শুরু হয় বিভিন্ন অঙ্গের। আমাদের শরীরে শিরা দিয়ে রক্ত প্রবাহিত হয়, আর কখনো যদি রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন এই শিরাগুলো শুকাতে শুরু করে, অর্থাৎ ডেড হয় বা মারা যায়, ঠিক আছে। তাই কখনো যদি কারো হার্ট অ্যাটাক হয়, সাথে সাথে তার ঠোঁটে জিহ্বার নিচে এক চিমটা ঝালে গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে ক্ষতির পরিমাণ অনেকটা কমে যাবে। আর তারপর সাথে সাথে ডাক্তার কাছে নিয়ে যাবেন। তাহলে তো এইভাবে কিন্তু আপনি একজনের জীবন বাঁচাতে পারবেন, ঠিক আছে। হার্ট গেল। তাহলে হার্টে কি বলছে, হার্ট অর্থ হৃদয়, হৃদয় আমাদের ভালোবাসার ঘর, উফ 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 হৃদয় আমাদের ভালোবাসার ঘর। কেউ যদি প্রিয় খাবার দেয়, হৃদয় বলে তোমাকে ভালোবাসি। কেউ যদি প্রিয় খাবার দেয়, আমাদের যদি মা
আম্মা যদি একটা ভালো খাবার আমাদের রেঁধে দেয়, আমরা কি বলি? রান্না করে দেয়, তোমাকে ভালোবাসি মা, তোমাকে ভালোবাসি। আর কারো ওয়াইফ যদি দেয়, হাজবেন্ড বলে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। ঠিক আছে। আর যদি না, আর যাবো না, তো কথা না বলাই ভালো। ওকে, ভালোবাসার বেশি বাদ, আমরা আমাদের কাজে যাই। হার্টের পরে যাচ্ছে হচ্ছে আমাদের হ্যান্ড। হ্যান্ড মানে কি? এটা কি আমাদের? এটা আমাদের কি? এটা আমাদের হাত। হাত মানে হ্যান্ড, হ্যান্ড মানে হাত, হ্যান্ড মানে হাত না? তাহলে হচ্ছে হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত, হ্যান্ড অর্থ হাত। হাত দিয়ে আমরা কাজ করি, হাত দিয়ে আমরা কাজ করি। এই যে হাত করতেছি, কিবোর্ড চাপছি, এটা আমরা খাচ্ছি, তাহলে আমরা হাত দিয়ে কাজ করি। আর কেউ হাত মুছে নেওয়ার জন্য প্যান্ট ব্যবহার করলে হাত বলে। আর আর কেউ হাত মুছে নেওয়ার জন্য প্যান্ট ব্যবহার করলে হাত বলে। এটা তোর তোয়ালে নাকি? অনেকে আছে না, খাইয়ে দেয় প্যান্টে মুছে, হাত মুছে, প্যান্টে হাত মুছে, তখন হাত আর তখন আমাদের কি বলে? তখন আমাদের হাত বলে। তাহলে আমরা কাছে কেউ হাত দিয়ে আমরা কি করি? হাত দিয়ে আমরা কাজ করি। আর কেউ হাত মুছে নেওয়ার জন্য, প্যান্ট ব্যবহার করলে, এটা তোর তোয়ালে নাকি? তখন হাত বলে, তখন হাতই বলে এটা কি তোর তোয়ালে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোয়ালে তোর, তোয়ালে না। তুমি খাবা, খায়ে তোমার প্যান্টে মুছবা, তখন তোমার হাত বলবে না যে এটাকে তোর তোয়ালে নাকি? তোমার তো হাত মুছতে হবে কোথায়? আপনার হাত মুছতে হবে কোথায়? আপনার হাত মুছতে হবে হচ্ছে তোয়ালেতে। প্যান্ট তো আপনার তোয়ালে না, তোয়ালে না। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার বলতে হচ্ছে হ্যান্ড, হ্যান্ড হাত। ঠিক আছে, তাহলে আমি হ্যান্ড দিয়ে ভাত খাই, হ্যান্ড দিয়ে আমি বল ধরি, হ্যান্ড দিয়ে আমি লেখি। ঠিক আছে, ওকে। হ্যান্ডের পরে কি আছে? হ্যান্ডের পরে আছে হচ্ছে স্কিন। স্কিন মানে চামড়া। এই যে স্কিন অর্থ ত্বক, এই যে স্কিন অর্থ ত্বক, ত্বক আমাদের দেহের শিরা ধমনী গোপন রাখে। এই যে আমাদের বলছিলাম শিরা দিয়ে আমাদের রক্ত প্রবাহিত হয়, ধমনী দিয়ে আমাদের রক্ত প্রবাহিত হয়, ওইটাকে ত্বক কী করে রাখে? গোপন রাখে, মানে ঢেকে রাখে। তবে কখনো কখনো ত্বক খুব শুষ্ক হলে বলে, মই দয়া করে ময়শ্চারাইজার দাও, ঠিক আছে? তখন কি বলে যে, মই দয়া করে আমার একটু ময়শ্চারাইজার দাও। মানে শীতকালে কিন্তু আমাদের স্কিন ফাটে, তখন আমাদের স্কিন আমাদের বলে বা ত্বক আমাদের বলে, দয়া করে আমার শরীরে, আমার স্কিনে একটু লাগা, আমার ত্বকে একটু ময়শ্চারাইজার লাগা বা লোশন লাগা। ঠিক আছে, ওকে। এরপরে স্কিনের পরে কি আসতেছে? স্কিনের পরে আসতেছে ফিঙ্গার। স্কিনের পরে আসতেছে হচ্ছে ফিঙ্গার। স্কিনের পরে আসছে ফিঙ্গার। স্কিনের পরে আসছে কি আছে? ফিঙ্গার। এই যে আমাদের এটা কি আঙ্গুল না? আঙ্গুল হচ্ছে ফিঙ্গার, হ্যাঁ। ফিঙ্গার অর্থ আঙ্গুল, আঙ্গুল দিয়ে আমরা টাইপ করি। আমি টাইপ করছি, আঙ্গুল দিয়ে আমরা টাইপ করি। আর কেউ ভুল টাইপ করলে আঙ্গুল বলে, এই আরেকবার চেষ্টা কর। তাই চিন্তা করতে হবে যখন আমরা কোনো কিছু টাইপ করবো যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু মাথা গরম হয়ে যাবে, তাই কোনোভাবে ভুল করা যাবে না। বকলল ভুল করা যাবে না, ঠিক আছে? আমি বলি ওকে ঠিক আছে বিশ্বজিৎ, ভুল করা যাবে না। ওকে, তাহলে ভুল করাই যাবে না, তাহলে সবসময় ঠিক টাইপ করতে হবে। ফিঙ্গার গেল, ফিঙ্গারের পরে এইটা বোন মানে এই যে আমাদের এটা কি? এই যে আমাদের একটা ধরে রাখছে, ব্যথা পায় আমাদের মারলে, ঠিক আছে? আমাদের এটাকে ধরে রাখছে একটা বোন মানে হাড়, এই যে আমাদের প্রত্যেকটা, এই যে পায়ের, এই যে আমাদের হাড়, এই যে হাড় আমাদের, এই যে আমাদের হাড় মানে বাড়িতে যেমন রড দেওয়া হয়, বাড়ির হাড় হচ্ছে রড। বাড়ির এই যে দেয়াল, বড় বড় শপিং মল, এইগুলোর হাড় হচ্ছে রড, লোহার রড। আর আমাদের হাড় হচ্ছে, আমাদের শরীরের বাড়ির হাড় হচ্ছে বন। আমাদের শরীরের বাড়ির হাড় হচ্ছে আমাদের শরীরের বাড়ির রড হচ্ছে কি?
বোন মানে হাড়, ঠিক আছে, বোন মানে হাড়, এই যে বোন, বোনত্ব হাড়, বোনত্ব হাড়। হাড় আমাদের দেহের শক্তি দেয়, হাড় আমাদের দেহকে শক্তি দেয়, হাড় আমাদের দেহকে শক্তি দেয়। আর কেউ পড়ে গেলে হাড় বলে ভাই একটু সাবধানে চল। আমরা যখন পড়ে যাই, ব্যথা পাই, তখন আমাদের হাড় বলে ভাই একটু সাবধানে হাঁট, আমি তো আর পারছি না, ঠিক আছে, ওকে। আর আমাদের দেহকে শক্তি দেয়। আর কেউ পড়ে গেলে হাড় বলে ভাই একটু সাবধানে চল, ভাই একটু সাবধানে চল, ওকে। এরপর তো সাবধানে চলবো, সমস্যা নেই, পড়বো না, সাবধানে চলবো। এখন এখন আমাদের এইটা কি, আর্মপিট, 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 ওকে একটু মাইনাস করি। এই যে আমাদের এইটাকে কি বলে, এটাকে আমাদের কি বলে, এটাকে এটা বগল, বগলকে বলে আর্মপিট, 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 এই যে আর্মপিট, এই বগলকে আমরা কি বলি, এই আমাদের বগলকে বলে আর্মপিট, 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 আর্মপিট মানে বগল, ঠিক আছে। আর্মপিট, আর্মপিট অর্থ বগল, আর্মপিট অর্থ বগল। বগল সবসময় লুকিয়ে থাকে, বগল সবসময় বগলকে এভাবে থাকি আমরা, বগল সব সময় লুকিয়ে থাকে, সব সময়, ওকে যত যা করো এখন লুকায় থাকবে, লজ্জা পায়, লজ্জাবতী নারী, বলে না লজ্জাবতী নারী, আসলে আমাদের বগলই হচ্ছে লজ্জাবতী নারী, ঠিক আছে। বগল সবসময় লুকিয়ে থাকে। আর গরমে বগল বলে ফ্যানের হাওয়া দাও। গরমে কিন্তু আমাদের ঘামাচি অনেক কিছু হয়, তখন বগল বলে আমাকে ফ্যানের হাওয়া দাও, আমি আর পারতেছি না, ঠিক আছে। বগল সবসময় লুকিয়ে থাকে। আর গরমে বগল বলে ফ্যানের হাওয়া দাও, আর পিঠ বলে ফ্যানের হাওয়া দাও, তাহলে আমাদের ঠান্ডা হবো, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাদের বগলকে ফ্যানের হাওয়া দিতে হবে, ওকে, ঠিক আছে, দেবো তো, পরে দেবো। স্টোমাক, স্টোমাক অর্থ, স্টোমাক অর্থ কি, স্টোমাক অর্থ, স্টোমাক অর্থ হচ্ছে, স্টোমাক অর্থ কি আমাদের পেট, স্টোমাক অর্থ আমাদের পেট, স্টোমাক পাকস্থলী, স্টোমাক অর্থ পাকস্থলী। স্টোমাক অর্থ পেট, স্টোমাক অর্থ পেট। পেট খালি, পেট খালি থাকলে, পেট খালি থাকলে বলে কিছু খেতে দাও, না হলে আমি দুমদাম করবো, না হলে আমি দুমদাম করবো, আরে আমি আর পারতেছি না, ওকে। স্টোমাক অর্থ পেট, স্টোমাক অর্থ পেট। পেট খালি থাকলে বলে কিছু খেতে দাও, না হলে আমি ধুমধাম করবো, আমি আর পারছি না, রেগে যাবো। কিন্তু ওই যে একটা আমরা কিন্তু অ্যাড দেখছি, ওই কি একটা চকলেট, ধোনি, যুবরাজ সিং, ধোনি থাকে ক্যাপ্টেন। আর ধোনির যখন খিদা লাগে তখন ধোনি মেয়েদের মতন ভাব করে, তখন ধোনিকে যে আবার একটা চকলেট দেয়, খেয়ে ধোনির পেট ভরে যায়, ধোনি আবার স্বাভাবিক ফিরে আসে। এই জন্য বলে কাউকে যদি খাওয়ানো যায় সে কিন্তু সন্তুষ্ট থাকে, ঠিক আছে। পেটের মধ্যে দিয়েই কিন্তু অনেক কিছু করা যায়, ঠিক আছে। মানুষের খাওয়ায় কিন্তু বশ করা যায়, এমনও করা যায়, জাস্ট বলতেছি, অনেক কিন্তু খাওয়ার পারবো। তাই মনে হচ্ছে, তাই খালি পেট খালি থাকলে, পেট খালি থাকলে বলে কিছু খেতে দাও, না হলে আমি দুমদাম করব, ঠিক আছে। পেট বলে আমি দুমদাম করবো, ওকে। লিভার, লিভার, লিভার মানে কি, লিভার মানে কি, লিভার মানে কি যকৃত, LIVER, লিভার মানে যকৃত, লিভার মানে যকৃত, লিভার মানে যকৃত, এইটা হচ্ছে আমাদের লিভার, লিভার মানে যকৃত। আমাদের শরীরে যত রকমের লিভার কাজটা করে, কেউ একটু দেখে লিভারটা দেয়নি কেন। লিভার কি করে, আমাদের আমাদের খাদ্যটাকে প্রক্রিয়াকরণ করে, লিভার কি করে খাদ্যটাকে প্রক্রিয়াকরণ করে ওর থেকে যেটা দরকারি সেটাকে আমাদের শরীরে যোগায়, শরীরের মধ্যে দিয়ে দেয় রক্ত দিয়ে, আর যেটা দরকার না সেটাকে ফেলে দেয়, যেটাকে দরকার সেটাকে ফেলে দেয়, যেটা আমাদের দরকার না, ঠিক আছে। লিভার মানে যকৃত। এবার বলছে কি কিডনি, কিডনি হচ্ছে আমাদের এইখানে থাকে, আমাদের দুই পাশে থাকে, কিডনি হচ্ছে আমাদের দুই পাশে থাকে, এই যে কিডনি এর পিছনে দিয়েছে ঠিক এইখানটায় কিডনি থাকে।
কিডনি কী করে? কিডনি হচ্ছে আমরা যেটা খাই, কিডনির কথা এখানে ওরা কী বলছে, কিডনি হতো পানি দিয়ে, কিডনির সাথে পানির সম্পর্ক আছে। কিডনি অর্থ কিডনি, কিডনি অর্থ কিডনি, কিডনি শরীর পরিষ্কার রাখে, কিডনি শরীর পরিষ্কার রাখে। জল কম খেলে কিডনি বলে ভাই আমাকে জল দাও, জল কম খেলে কিডনি বলে ভাই আমাকে জল দাও। তুমি জল ঠিক মতো না খেলে তোমার কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর বেশি দিন বাঁচবো না। তাই জল ঠিকঠাক মতন করতে হবে, প্রতিদিন 3 থেকে 4 লিটার জল বা পানি খেতে হবে, ঠিক আছে? জল বা পানি 3 থেকে 4 লিটার খেতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে বেলি, বেলি হচ্ছে পেট, স্টোমাক পেট, বেলিও পেট। কই বেলি অর্থ পেট, বেলি অর্থ পেট, বেলি অর্থ পেট। পেট খালি থাকলে বলে তাড়াতাড়ি কিছু খাও, তাড়াতাড়ি কিছু খাও, আর বেশি খেলে বলে ফুলে গেলাম। পেট খালি থাকলে বলে তাড়াতাড়ি খাও, পেট আমাদের বলে তাড়াতাড়ি খাও, আর বেশি খেলে বলে ফুলে গেলাম। বেশি তুমি তো বেশি খাবার তখন পুরে ফুলে 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 গেলাম, অনেক পেট কিন্তু ফেটেও যেতে পারে, সাবধান, বুঝে শুনে খেতে হবে, ঠিক আছে? ফুলে গেলাম, ওকে। ফুলে গেলাম, ওকে, পেলে গেল। এবার নেইল, এটা কি আমাদের, এটা উপরে কি, এটা কি? নেইল, ঠিক আছে? নেইল মানে নখ, নেইল মানে নখ, নেইল মানে নখ, নেইল, নেইল অর্থ নখ। নখ দিয়ে আমরা স্টাইল করি, নখ দিয়ে আমরা স্টাইল করি। আর কেউ নখ কাটতে ভুলে গেলে নখ বলে ভাই আমার দিকে একটু খেয়াল দাও, ঠিক আছে? নখ দিয়ে আমরা স্টাইল করি, সুন্দর সুন্দর পেলের দিকটা একটু সাইজ করি। আর নখ কাটতে ভুলে গেলে নখ বলে ভাই আমার দিকে একটু খেয়াল দাও, না তাহলে কখন কারে আঁচড় দিব। নখ কিন্তু একটা কিন্তু অস্ত্র, মেয়েদের কিন্তু অস্ত্র, কারে কখন কোড়া দেয় বলা যায় না, কিন্তু খুব ভয়ানক অস্ত্র, সাবধান, নখ থেকে সাবধান থাকতে হবে। নেইল, ঠিক আছে? তারপরে নেইলের পরে কিন্তু লেগ, লেগ মানে পা, লেগ মানে পা। এই যে আমাদের লেগ, এটা হচ্ছে আমাদের লেগ, এইখান থেকে এটা পুরোটাই হচ্ছে লেগ, লেগ মানে পা, লেগ, লেগ মানে পা, লেগ অর্থ পা। পা দিয়ে আমরা হাঁটি, পা দিয়ে আমরা হাঁটি। আর কেউ গাড়ি চালানোর সময় ব্রেক না ধরলে পা বলে এই আমাকে কাজে লাগা, ঠিক আছে? পা দিয়ে আমরা হাঁটি, আর কেউ গাড়ি চালানোর সময় ব্রেক না ধরলে পা বলে এই আমাকে কাজে লাগা, ঠিক আছে? এই আমাকে কাজে লাগা না, তো তোমার খবর আছে, ঠিক আছে? ওকে, আমরা সাইকেল পাশার আগে সাইকেল চালাতে হবে, পাশার আমরা কিছুই করতে পারবো না, আমাদের এক জায়গা থেকে অন্য যাইতে গেলে আমাদের পা লাগবেই, ঠিক আছে? পা দিয়ে হাঁটলাম না, মোটর সাইকেল চালাতে গেলে ব্রেক করা লাগবে, তাড়াইতে হবে, গাড়িতে এক্সেলেটার দিতে গেলেও পা লাগবে, পা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? ওকে, এবার লেগ গেল, লেগের পরে ফুট, লেগের পরে ফুট, ফিট, লেগের পরে ফিট, ফিট, ফিট অর্থ, ফিট অর্থ পা, ফিট অর্থ পা। পা দিয়ে আমরা দৌড়াই, পা দিয়ে আমরা দৌড়াই, পা দিয়ে আমরা দৌড়াই। আর কেউ পায়ে জুতা চাপ দিলে, কেউ এই যে পা, আমরা পায়ের পাতা বলতে পারি, ফিট বলতে পায়ের পাতা বলতে পারি। আর কেউ পায়ে জুতা চাপা দিলে পা বলে উফ একটু শান্তি দাও, উফ একটু শান্তি দাও। আমরা পায়ে যখন অনেক সময় জুতা পরে থাকি, আমাদের পা বলে না ভাই আর ভালো লাগছে না, জুতাটা খোল, গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ, ঠিক আছে? দুর্গন্ধ হয়ে যায়, ওকে, ঠিক আছে? পা দিয়ে আমরা দৌড়াই। আর কেউ পায়ে জুতা চাপ দিলে, কেউ পায়ে জুতা চাপ দিলে পা বলে উফ একটু শান্তি দাও, একটু শান্তি দাও, ঠিক আছে? মানে আমরা পায়ের জুতা চাপাই দিচ্ছি এখানে। আর কেউ পায়ের জুতা চাপা দিলে মানে কেউ যদি জুতা পরে পা বলে উফ একটু শান্তি দাও, ওকে, ঠিক আছে? পার কিন্তু একটা প্রেস্টিজ আছে। টো, টো অর্থ পায়ের আঙ্গুল, টো অর্থ পায়ের আঙ্গুল, ঠিক আছে? এখানে টো অর্থ পায়ের আঙ্গুল। পায়ের আঙ্গুল দিয়ে আমরা ব্যালেন্স থাকি, পায়ের আঙ্গুল দিয়ে আমরা ব্যালেন্স থাকি। কেউ ভুলে পায়ের আঙ্গুল চাপ দিলে আঙ্গুল বলে উফ ব্যথা লাগলো, উফ ব্যথা লাগলো। আজকে আপনারা একটু হাঁটার চেষ্টা করবেন, পায়ের আঙ্গুল না ইউজ করে একটু হাঁটার চেষ্টা করবেন, দেখবেন আমরা পড়ে যাচ্ছেন। কিন্তু পায়ের আঙ্গুলই একমাত্র জিনিস যেটা আমাদের ব্যালেন্স রাখে আমাদের শরীরে, ঠিক আছে? পায়ের আঙ্গুল আমাদের শরীরে ব্যালেন্স রাখে।
পায়ের আঙ্গুল দিয়ে আমরা ব্যালেন্স রাখি, পায়ের আঙ্গুল দিয়ে আমরা ব্যালেন্স রাখি। কেউ ভুলে পায়ের আঙ্গুল চাপ দিলে আঙ্গুল বলে উফ ব্যথা লাগলো, উফ ব্যথা লাগলো, ঠিক আছে? তাই আঙ্গুলকে কেউ পায়ে চাপ দেয়, অন্য কারো পায়ের আঙ্গুলে কেউ ইচ্ছাকৃতভাবে ব্যথা দেবে না, অনেক সময় লেগে যায় হাঁটার সময়। একবার আমার এক ভাইয়ের পায়ে আমি পাড়া দিয়েছিলাম ছোটোবেলায়। ভাইটা খুব মোটা, যশোরে থাকে। তা ওর পা ফেটে গেছিলো, আমি কিন্তু ইচ্ছা করে দিই নাই, স্বাস্থ্যবান অনেক শরীর, পালে কেটে গেছিলো। তাই খুব সাবধানে হাঁটাচলা করবেন। আর যেগুলো বললাম আজকে এগুলো অনুশীলন করবেন, এগুলো অনুশীলন করবেন, ঠিক আছে? এটা আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে এটা কী জিনিস। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ব্রেন, ব্রেন মানে মস্তিষ্ক, ব্রেন মানে মস্তিষ্ক। হেয়ার মানে চুল, হেয়ার মানে চুল, হেয়ার মানে চুল। তা চুল মানে হেয়ার, চুল মানে হেয়ার। মস্তিষ্ক মানে ব্রেন, মস্তিষ্ক মানে ব্রেন। মাথা মানে হেড, মাথা মানে হেড, মাথা মানে হেড। বুড়ো অর্থ চোখের বুড়ো, বুড়ো অর্থ আই বুড়ো, বুড়ো অর্থ আই বুড়ো, বুড়ো অর্থ আই বুড়ো। চোখ মানে আই, চোখ মানে আই, চোখ মানে আই। কান মানে এয়ার, কান মানে ইয়ার, কান মানে ইয়ার। নাক মানে নোজ, নাক মানে নোজ, নাক মানে নোজ। মুখ মানে মাউথ, মুখ মানে মাউথ, মুখ মানে মাউথ। দাঁত মানে টিথ, দাঁত মানে টিথ, দাঁত মানে টিথ। গলা নেক মানে গলা, এটা আমাদের দেখা হয়নি হয়তো। নেক অত গলা, গলা দিয়ে আমরা কথা বলি। আর কেউ জোরে গান গাইলে গলা বলে সুর ঠিক রেখো ভাই, সুর ঠিক রেখো ভাই। গলা দিয়ে আমরা গান করি, কোকিল কণ্ঠ উ আ উ আ। আর কেউ জোরে গান গাইলে, আর কেউ জোরে গান গাইলে গলা বলে সুর ঠিক রাখো ভাই, সুর ঠিক রাখো। তোর গান গাওয়া যাবে না, সুর ঠিক রাখতে হবে, সুর, ঠিক আছে? নেক, গলা অর্থ নেক, গলা অর্থ নেক, ঠিক আছে? পিঠ অর্থ ব্যাক, পিঠ অর্থ ব্যাক, পিঠ অর্থ ব্যাক। কাঁধ ইংরেজি শোল্ডার, কাঁধ অর্থ শোল্ডার, কাঁধ অর্থ শোল্ডার। হৃদয় অর্থ হার্ট, হৃদয় অর্থ হার্ট, হৃদয় অর্থ হার্ট। হাত অর্থ হ্যান্ড, হাত অর্থ হ্যান্ড, হাত অর্থ হ্যান্ড। জিহ্বা অর্থ টাং, জিহ্বা অর্থ টাং, জিহ্বা অর্থ টাং। চামড়া অর্থ স্কিন, চামড়া অর্থ স্কিন, চামড়া অর্থ স্কিন। পেট অর্থ স্টোমাক, পেট অর্থ পাকস্থলী অর্থ স্টোমাক, পাকস্থলী অর্থ স্টোমাক। যকৃত অর্থ লিভার, যকৃত অর্থ লিভার, যকৃত অর্থ লিভার। কিডনি অর্থ না, কিডনি অর্থ কিডনি, কিডনি অর্থ কিডনি, কিডনি অর্থ কিডনি। পেট অর্থ বেলি, পেট অর্থ বেলি, পেট অর্থ বেলি। নখ অর্থ নেইল, নখ অর্থ নেইল, নখ অর্থ নেইল। পা অর্থ লেগ, পা অর্থ লেগ, পা অর্থ লেগ। পায়ের আঙ্গুল অর্থ টো, পায়ের আঙ্গুল অর্থ টো, পায়ের আঙ্গুল অর্থ টো। পায়ের পাতা অর্থ ফিট, পায়ের পাতা অর্থ ফিট, পায়ের পাতা অর্থ ফিট। বগল অর্থ আর্মপিট, বগল অর্থ আর্মপিট, বগল অর্থ আর্মপিট। হাড় অর্থ বোন, হাড় অর্থ বোন, হাড় অর্থ বোন। আমরা অনেকে বোন বলি না, বোন তুমি কেমন আছো, বোনকে এই সেই বোন, বোন, বোন অর্থ হাড়। হাতের আঙ্গুল ফিঙ্গার, হাতের আঙ্গুল অর্থ ফিঙ্গার, হাতের আঙ্গুল অর্থ ফিঙ্গার। আমাদের ত্বক, ত্বক অর্থ স্কিন, ত্বক অর্থ স্কিন, ত্বক অর্থ স্কিন। জিহ্বা অর্থ টাং, জিহ্বা অর্থ টাং, জিহ্বা অর্থ টাং। কাঁধ অর্থ শোল্ডার, কাঁধ অর্থ শোল্ডার, কাঁধ অর্থ শোল্ডার। ওকে, তাহলে আমাদের এগুলো হয়ে গেছে। সুতরাং আমরা বুঝে গেছি, আমাদের কোনো সমস্যা নেই। তারপর পড়ি। আয় অর্থ চোখ, আমরা চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখি। আর কেউ যদি মিথ্যা বলে আমরা চোখ বড় বড় করে বলি এই তুই মিথ্যা বলছিস। এয়ার অর্থ কান, আমরা কানে শুনি। আর কেউ কান ফাটা আওয়াজ করলে কান বলে ভাই দয়া করে একটু শান্ত হও। নোজ অর্থ নাক, নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই। কেউ যদি বেশি ঘ্রাণ নেয় নাক বলে ইস এত সুগন্ধি, ইস এত সুগন্ধি। মাউথ অর্থ মুখ, মুখ দিয়ে আমরা খাই আর কথা বলি। আর বেশি কথা বললে মুখ বলে ভাই একটু বিশ্রাম দাও। টাং অর্থ জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা
স্বাদ অনুভব করি, কেউ ঝাল খেলে জিহ্বা বলে পানি দাও নইলে আমি চলছি, পানি দাও নইলে আমি চলছি। টিথ অর্থ দাঁত, দাঁত দিয়ে আমরা খাবার চিবাই। কেউ যদি বেশি চকলেট খায় দাঁত বলে দাঁত ব্রাশ কর নইলে আমার খবর আছে। ব্রেন অর্থ মস্তিষ্ক, মস্তিষ্ক আমাদের বুদ্ধির কারখানা, তবে বেশি পড়াশোনা করলে ব্রেন বলে দয়া করে আমাকে একটু বিশ্রাম দাও। হেয়ার অর্থ চুল, চুল আমাদের সৌন্দর্য বাড়ায়, তবে বাতাসে চুল উড়লে বলে আমাকে একটু ঠিকঠাক করে দাও। ঠিক আছে। হার্ট অর্থ হৃদয়, হৃদয় আমাদের ভালোবাসার ঘর, কেউ যদি প্রিয় খাবার দেয় হৃদয় বলে তোমাকে ভালোবাসি। হ্যান্ড অর্থ হাত, হাত দিয়ে আমরা কাজ করি, আর কেউ হাত মুছে নেওয়ার জন্য প্যান্ট ব্যবহার করলে হাত বলে এটা তো তোয়ালে নাকি রে। লেগ অর্থ পা, পা দিয়ে আমরা হাঁটি, আর কেউ গাড়ি চালানোর সময় ব্রেক না ধরলে পা বলে আমাকে কাজে লাগায়, ব্রেক না ছাড়লে তো খবর আছে, শেষ একেবারে পরপার। ঠিক আছে। এবার হচ্ছে স্কিন, স্কিন অর্থ ত্বক, ত্বক আমাদের দেহের শিরা ধমনী গোপন রাখে, তবে কখনো কখনো ত্বক খুব শুষ্ক হলে বলে মই দয়া করে ময়শ্চারাইজার দাও। বোন অর্থ হাড়, হাড় আমাদের দেহকে শক্তি দেয়, আর কেউ পড়ে গেলে হাড় বলে ভাই একটু সাবধানে চল। ফিট অর্থ পা, পা দিয়ে আমরা দৌড়াই, আর কেউ পায়ে জুতা চাপ দিলে পা বলে উফ একটু শান্তি দাও। ফিঙ্গার অর্থ আঙ্গুল, আঙ্গুল দিয়ে আমরা টাইপ করি, আর কেউ ভুল টাইপ করলে আঙ্গুল বলে আরেকবার চেষ্টা কর। টো অর্থ পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুল দিয়ে আমরা ব্যালেন্স রাখি, কেউ ভুলে পায়ের আঙ্গুল চাপ দিয়ে আঙ্গুল বলে, কেউ ভুলে পায়ের আঙ্গুলে চাপ দিলে আঙ্গুল বলে উফ ব্যথা লাগলো। নেইল অর্থ নখ, নখ দিয়ে আমরা এই স্টাইল করি, আর কেউ নখ কাটতে ভুলে গেলে নখ বলে ভাই আমাদের দিকে একটু খেয়াল দাও। বেলি অর্থ পেট, পেট খালি থাকলে বলে তাড়াতাড়ি কিছু খাও, আর বেশি খেলে বলে ফুলে গেলাম। স্টোমাক অর্থ পেট, পেট খালি থাকলে বলে কিছু খেতে দাও না হলে আমি ধুমধাম করব। শোল্ডার অর্থ কাঁধ, কাঁধ দিয়ে আমরা ব্যাগ বহন করি, আর বেশি চাপ দিলে কাঁধ বলে ভাই হালকা কর। হেড অর্থ মাথা, মাথা দিয়ে আমরা চিন্তা করি, আর বেশি চাপ দিলে মাথা বলে মাথা গরম হইতেছে কিন্তু। আর্মপিট অর্থ বগল, বগল সবসময় লুকিয়ে থাকে, আর গরমের সময় বলে ফ্যানের হাওয়া দাও। নেক অর্থ গলা, গলা দিয়ে আমরা কথা বলি, আর কেউ জোরে গান গাইলে গলা বলে সুর ঠিক রাখো ভাই। কিডনি অর্থ কিডনি শরীর পরিষ্কার রাখে, জল কম খেলে কিডনি বলে ভাই আমাকে জল দাও। ব্যাগ অর্থ পিঠ দিয়ে ভর রাখে, কেউ বেশি ব্যাগ বহন করলে পিঠ বলে চাপ কমাও। ঠিক আছে। আইব্রো অর্থ ভুরু, ভুরু আমাদের চোখের সৌন্দর্য বাড়ায়, আর কেউ ভুরু তুলে তাকালে বলে কি ব্যাপার এত অবাক কেন। ভুরু আমাদের চোখের সৌন্দর্য, আর কেউ ভুরু তুলে তাকালে বলে কি ব্যাপার এত অবাক কেন। ঠিক আছে। সুতরাং আমরা যে এগুলো শিখেছি, যে অর্থগুলো শিখেছি, এগুলো মূলত আমরা প্রতিদিন এখন থেকে ব্যবহার করব, এগুলো ব্যবহার করব। এতে দেখা যাবে আমরা আজ থেকে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলা শুরু করে দেবো, আজ থেকে আমাদের ইংরেজি বলা শুরু। আর এই যে বানানগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। টো, টিও ই টো, লেগ LEG, আমরা তো এগুলো সবই জানি। আমরা তো অ্যালফাবেট সবগুলোই চিনি, ছোটো হাতের অ্যালফাবেট, বড় হাতের অ্যালফাবেট, আমরা সব কিছুই চিনি। এবার ওই যে অ্যালফাবেটগুলো 26টা অ্যালফাবেট বা অ্যালফাবেটের সদস্য আছে ওইগুলো দিয়ে আমরা মূলত এইগুলো বানাবো। ব্রেন, হেড, আইব্রো, নোজ, স্টোমাক, লিভার। ঠিক আছে। তো এইগুলো সব আপনাদের মুখস্থ করে ফেলবেন, দেখে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। আর আজ থেকে ইংরেজিতে কথা বলা শুরু করে দেন। বাংলিশ পুরোটা তো বলতে পারবেন না, এখন সময় লাগবে একটু, তবে আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাসের মধ্যে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। 3 মাসের মধ্যে আপনারা
অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদের সব ব্যবস্থা করে দেবো। আপনারা পেপার পড়তে পারবেন ইংরেজি মুভি দেখতে পারবেন, ইংরেজি গান শুনতে পারবেন, A to Z। ঠিক আছে, A to Z সব কিছু করতে পারবেন। সুতরাং acard.com এর সাথে থাকতে হবে, acard.com স্পিক। আমাদের তো প্লে লিস্ট আছে, acard.com স্পিক আমাদের প্লে লিস্ট আছে। আমরা যদি এখানে যাই acard.com, আমরা যে ইউটিউব চ্যানেল আছে acard.com স্পিক, আমাদের ইউটিউব চ্যানেল আছে, স্পিকে যাই। ওকে, ইউটিউবে যাই আমরা, ইউটিউব স্ল্যাশ EHKAR স্পিক। এই যে acard.স্পিক, এইটা এখানে মূলত আমাদের কি আছে, এখানে আমাদের মূলত প্লে লিস্ট আছে। আপনারা যারা প্রথম থেকে শুরু করতে পারেন তারা প্রথম থেকে শুরু করবেন। এইখানে পুরো প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে আপনারা পুরোপুরি ইংরেজি শিখতে পারবেন। ঠিক আছে, আর আপনারা যদি স্পোকেন ইংলিশের পাশাপাশি প্রোগ্রামিং শিখতে চান, সেই জন্য আপনারা যাবেন হচ্ছে acard.com টু acard, এই যে acard রয়েছে, acard-এর সাথে 2020-তে যাবেন, 2020 acard 2020, এটা আমার প্রোগ্রামিং চ্যানেল। এইখান থেকে আপনারা প্রোগ্রামিং শিখতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আপনারা প্রোগ্রামিং শিখতে পারবেন। ওকে, এখান থেকে আপনারা প্রোগ্রামিং শিখতে পারেন খুব সহজেই। এখানে আপনারা সব কিছু শিখতে পারবেন, সব A to Z যত প্রোগ্রামিং আছে, অ্যাপস, ওয়েবসাইট, সফটওয়্যার, A to Z সব কিছু শিখতে পারবেন। ওকে, তাহলে আশা করা যায় আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন। আর এই টিউটোরিয়ালগুলো আমরা আরও কীভাবে ভালো করতে পারি সেগুলো কমেন্টে জানাবেন। কোনো সমস্যা থাকলে বা বুঝতে না পারলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমরা আপনাদের সব কিছু ভালোভাবে দেখাতে পারি এবং আরও ভালো ভালো টিউটোরিয়াল আনতে পারি। আপনাদের লাইক, ডিসলাইক, সাবস্ক্রাইব এগুলো আমাদের জন্য কিন্তু অনেকটা উৎসাহ দেয়। আমরা বুঝতে পারি আমরা কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি। তাই অনুরোধ করছি, লাইক, ডিসলাইক, কমেন্ট, ফিডব্যাক, শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটায়। রাখছি, ভালো থাকবেন।